চাণক্য ছিলেন একজন শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক, যিনি ভারতীয় রাজনৈতিক গ্রন্থ অর্থশাস্ত্র লিখেছিলেন। একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে চাণক্য জন্মগ্রহণ করেন এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন শিক্ষাকেন্দ্র তক্ষশিলায় তিনি পড়াশোনা করেন, বর্তমানে যেটি পাকিস্তানে অবস্থিত। তিনি অর্থনীতি, রাজনীতি, যুদ্ধের কৌশল, চিকিৎসাবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের মতো বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি একজন শিক্ষক হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন এবং সম্রাট চন্দ্রগুপ্তের একজন বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন। মনে করা হয় যে তার কূটনৈতিক বুদ্ধির সঙ্গে নাকি কেউ পেরে উঠত না, তার এতটাই তীক্ষ্ণ বুদ্ধি ছিল। কিন্তু চাণক্যের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা আজও একটা বড় রহস্য। চাণক্য কিভাবে মারা যান তার পেছনে দুটো গল্প জানা যায়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সেই গল্প দুটোই বলবো। চাণক্য তার রাজা চন্দ্রগুপ্তের খাবারে প্রতিদিন সামান্য পরিমাণে বিষ মেশাতেন, যাতে রাজার শরীর বিষের বিরুদ্ধে লড়াই করতে শেখে। কিন্তু চন্দ্রগুপ্ত এটা জানতেন না। তাই একদিন যখন তিনি তার খাবার রানী দুর্ধারার সাথে ভাগ করে খান, তখন বিষের কারণে রানী দুর্ধারার মৃত্যু ঘটে। চাণক্য সেখানে গিয়ে দেখেন যে মৃত রানীর ভেতরে এখনও একটি শিশু জীবন্ত রয়েছে। তাই চাণক্য সাথে সাথে মৃত রানীর ভেতর থেকে শিশুটিকে বার করেন এবং তিনি দেখেন যে শিশুটির ভেতরে মাত্র 1 ফোঁটা বিষ ঢুকেছে। এই কারণে চাণক্য তার নাম রাখেন বিন্দুসার। চন্দ্রগুপ্ত রাজ্য ছেড়ে দেওয়ার পর বিন্দুসারকে রাজা হিসেবে ঘোষণা করেন এবং বহু বছর পর বিন্দুসার জানতে পারেন যে চাণক্যের কারণেই তার মা মারা গিয়েছে। তাই তিনি চাণক্যকে বন্দি করেন, যার কারণে চাণক্য দুঃখিত হন এবং তিনি নির্জলা উপবাস করার ব্রত নেন। পরে যখন বিন্দুসার জানতে পারেন যে চাণক্যই তাকে রক্ষা করেছিল, তখন তিনি চাণক্যের কাছে ক্ষমা চান। কিন্তু তাও চাণক্য তার ব্রত ত্যাগ করেন না এবং নির্জলা উপবাস পালন করে তিনি দেহত্যাগ করেন। দ্বিতীয় গল্প, রাজনৈতিক ষড়যন্ত্র। চাণক্যের পরই বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের নতুন সম্রাট হন এবং চাণক্য তারও প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু সুবন্ধু নামক এক ব্যক্তি চাণক্যের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ তিনি বিন্দুসারের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাই একদিন সুবন্ধু বিন্দুসারকে তার জন্মের গল্প শোনান এবং বোঝান যে চাণক্যই তার মাকে হত্যা করেছে। এর ফলে চাণক্যের ওপর বিন্দুসার ক্ষুব্ধ হন। বিন্দুসারের এই আচরণ দেখে চাণক্য সব কিছু ছেড়ে পাটলিপুত্রের কাছে এক জঙ্গলে চলে যান। কিছুদিন পর বিন্দুসার অনুতপ্ত হন যে চাণক্যের সাথে এমন খারাপ আচরণ করা তার উচিত হয়নি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। চাণক্য একটি ছোট কুঁড়ে ঘরে সন্ন্যাসীর মতো বাস করছিলেন। বিন্দুসার সুবন্ধুকে বনে গিয়ে চাণক্যকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য নির্দেশ দেন। কিন্তু চাণক্যের ফিরে আসা সুবন্ধুর একদম পছন্দ ছিল না, কারণ চাণক্য ফিরে আসলে সুবন্ধু প্রধানমন্ত্রী হতে পারত না। এই কারণে সুবন্ধু জঙ্গলে চাণক্যের কুঁড়েঘর দেখতে পেয়ে সে চাণক্যকে সেখানেই জীবন্ত পুড়িয়ে দেন। চাণক্যকে হত্যা করার পর সুবন্ধু রাজাকে একটা মিথ্যে রিপোর্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে চাণক্য অপমানের সম্মুখীন হয়ে আত্মহত্যা করেছে। যে চাণক্য রাস্তা থেকে চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেন, সেই চাণক্যকেই হত্যা করল তার নিজের লোকজনই। চাণক্য বলেছিলেন যে প্রতিশোধ নিতে যায় সে অবশ্যই কবরস্থানে খারাপভাবে যোগ দেয়। চাণক্যের এই কথাটি চাণক্যের ক্ষেত্রেও সত্য প্রমাণিত হয়েছিল। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।